সন্তানরা বড় হয়ে গেলে বাবা মার কাঁধ আরেকটু শক্ত হয়ে যায়। মনে হয় তাদের পাশে দাঁড়ানোর মতো তাদের নিজস্ব একটা মানুষ আছে। অন্য কেউ যদি থাকে থাকুক আর না থাকে না থাকুক, তাতে কিছু যায় আসে না, কেননা তাদের সন্তান তাদের পাশে দাঁড়ানোর মতো হয়ে গিয়েছে। ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। জায়ানকে স্কুলের জন্য রেডি করছি। ওকে টিফিনে দিলাম কিছু আপেল আর কলা, আর এদিকে ওর বাবা আর আমি দুজনে মিলে ওকে রেডি করে নিচ্ছি। ওর বাবা ওকে জামা কাপড় পরাতে হেল্প করছে, আর আমি ওকে খাইয়ে নিচ্ছি, বইটা গুছিয়ে নিচ্ছি। আর ওর এখন এক্সাম চলছে, তো ওকে এই যে বোর্ডটা ওকে দিতেই হবে। তো ওই জন্য ভীষণ জেদ করছিল যে ওকে একটা বোর্ড দিতে হবে, তাই কালকে রাত্রে ওর বাবা এই বোর্ডটা ওর জন্য কিনে এনেছে। তারপর ওকে রেডি করছি, মোটামুটি রেডি করা হয়ে গেছে। এমন সময় এই সকালবেলা একটা পার্সেল এসছে। তো দেখি হাজব্যান্ড আর কি যে বাড়িতে মেঝেতে পরার জন্য, এখন তো ঠান্ডার সময়, তো মেঝেতে পরার জন্য এই জুতো দুটো অর্ডার করেছিল। তো তারপরে এই যে ওরা বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু জিসাদের এখন স্কুল নেই, টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, আর আজকের সকালে টিউশন পড়াও ছিল না, তাই ওর বাবা বলল কি আজকে ওকে নিয়ে বাজারে যাবে, বাজার করাটা ওকে একটু শিখিয়ে দেবে। আসলে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন মা বাবার আর কি সত্যি অনেক হেল্প হয়, অনেক আর কি সাহায্য হয়। যেমন এখন ওর বাবা মনে করছে কি ও যথেষ্ট বড় হয়েছে, ওকে এই সব জিনিসগুলো বাজার করা বা বেসিকটুকুনি অন্তত শিখে রাখা উচিত। আমারও খুব ভীষণ হেল্প হয়, কেননা এই যে কটা দিন ও বাড়ি থাকে সে কটা দিন আমাকে জায়ানকে আনতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে হয় না। ওকে পাঠাই জায়ানকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। কাছাকাছি স্কুল, সাইকেলে করে চলে আসে টুক করে। তারপর বাড়িতে হঠাৎ কোনো মেহমান চলে আসলে নাস্তা পানি জোগাড় করতে গেলে, একটু চপ একটু মিষ্টি কিনতে গেলে আগে সেই আমাদেরকেই ছুটতে হতো, বা বাড়িতে যদি ওর বাবা না থাকে তখন অন্য কাউকে দেখতে হতো পাড়াতে যে কে আছে বাজারে যাওয়ার মতো। তো সেটা এখন আর করতে হয় না, সেটা আমার জিসাদি করে, ওকে বললে ও নিয়ে চলে আসে। তো এইটাই আর কি খুবই সুবিধা হয়েছে। আমার বাচ্চা বড় হয়ে গিয়েছে, এখন ও এই জিনিসগুলো করতে পারে। আর আরও একটা সুবিধা হয়েছে কি, যখন খাবার আমি সকাল সকাল রেডি করতে না পারি তখন কি হয়, বেলার দিকে ও যেহেতু বাড়ি আছে, স্কুলে থাকলে তো আর হয় না, তো ওকে দিয়ে না খাবারটা বেলার দিকে পাঠিয়ে দিই। আর আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওর বাবা যেখানে ডিউটি করে খুব একটা দূরে নয়, তো সাইকেলে করে গিয়ে সেখানে দিয়ে আসে। তো এটা আর কি বেশি দিন নয়, 2-3 এই যে এটা নিয়ে 2 দিন গিয়েছে। তো 2 দিন যদি ও যেতে পেরেছে, তার এখন ওকে দিয়ে এই জিনিসটা করানো যাবে আর কি। তো ওরা চলে গেলে আমি সঙ্গে সঙ্গে আর কি সকালবেলা থালা বাসন মেজে রেখেছিলাম, আর হাঁড়িতে ওই যে ছাই মাটি দিয়ে আর কি লেপন দিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিলাম চুলোটা ধরিয়ে। আর এদিকে গ্যাসে চলে এসেছি শাকটা ভাজা করতে। মেথি শাক নিয়ে এসেছিলো। এই যে শীতকাল চলে এলো, আর আমার হাজব্যান্ড এখন প্রায়ই মেথি শাক নিয়ে আসবে, 2 দিন ছাড়া ছাড়া মেথি শাক নিয়ে আসবে। ও মেথি শাক এতটাই পছন্দ করে। মেথি শাকটা আর কি গ্যাসে বসিয়ে দিয়েছি। আবার এদিকে চলে আসলাম চুলাতে, এদিকে ভাত আর কি উতলে গিয়েছে, তো ফ্যানটা পড়ে যাচ্ছে, ওই জন্য ঢাকনাটা খুলে দিতে এসেছি। একবার সকালবেলাটা আমার এভাবেই যায়, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার একবার চুলোতে যাই একবার গ্যাসে যাই, এরকম অবস্থা। ছোটাছুটি করেই করতে হয়। তারপরে শাক ভাজাটা হয়ে গিয়েছে, আর ভাত হতে যেহেতু একটু দেরি হয় সিদ্ধ হতে, তো আমি ভাবলাম ওখানে বসে পটলটা কেটে নিই। আজকের হাজব্যান্ডকে বলেছি একটু মাছ নিয়ে আসতে, পটলটা অনেক দিন নিয়ে এসেছিলো, ফ্রিজে ছিল, তা ভাবলাম আজকের মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না করব, তাই আমি পটলটা করে নিচ্ছি। আর হাজব্যান্ড বাজারে গিয়েছে, এখনও ফেরেনি। এই যে চলে এসছে, আমি এদিকে পটল কাটছি আর ও চলে এসছে। আর জিসাদ বাইক নিয়ে চলে এসছে। ওর বাবা ওকে বাইক চালানোটাও শিখিয়ে দিয়েছে অনেক দিন আগে, আর ছাড়ে না কখনো, কিন্তু বাবা সঙ্গে থাকলে তখন ছাড়ে। আর এদিকে এদেরকে বলে দিয়েছিলাম 10টা থেকে পড়তে আসতে, এখন 10টা বাজে, তাই পড়তে চলে এসছে। সবার পরীক্ষা হয়ে গিয়েছে, ছুটি হয়ে গিয়েছে সবার। আর এরা দুজন, ওর বাবা ওদের গার্জেনরা বলেছিল যে এখন ছুটি দেওয়ার দরকার নেই, তুমি যেরকমভাবে পারো ওদেরকে একটু তোমার কাছে নিয়ে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক ওদেরকে একটু দেখে দিও। তো সেই জন্যই আর কি আজকে সকালে ডেকেছি। আজকে ভেবেছিলাম একটু রাসের মেলাতে যাব, ওই জন্য আর কি সকালে ডেকেছি। আর আমার হাজব্যান্ডকে কি বলবো, ধরে আনতে বললে সে বেঁধে আনে। কত রকম মাছ এনেছে দেখুন, পাবদা মাছ এনেছে, বড় কাতলা মাছ নিয়ে এসছে,
আবার এই ছোট মাছ নিয়ে এসছে, আবার এনেছে চারাপোনা মাছ। আচ্ছা বলুন তো, এতগুলো মাছ আমি কি করে কাটি, কখন কাটি? তারপরে যাই হোক, কি আর করব, করতে হবে। ওগুলোকে এখন ফ্রিজে রাখলাম আপাতত। এবার একটু চা করে নিয়েছি, সাথে একটু আলুও ভেজে নিয়েছি। আর এদিকে জিশাদ আর কি বাবার সঙ্গে গিয়েছিল, পরোটা নিয়ে এসছে। ওর খাওয়া হয়ে গিয়েছে, আর 1 পিস ছিল। শাশুড়িকে একটা দিয়েছে আর আমার জন্য 1 পিস রেখেছে। 4 পিস নিয়ে এসেছিলো আর কি। ও 2 পিস খেয়েছে, আর একটা শাশুড়িকে দিয়েছে আর একটা আমাকে দিয়েছে। তো আমরা খেয়ে নিলাম। হাজব্যান্ড ওদিকে ভাত খেয়ে ডিউটিতে চলে গিয়েছে, আর বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি আবার রান্নায়। শুধু এই পটলের তরকারিটাই বাকি আছে, মাছ ভেজে পটলের তরকারি রান্না করে নেব। তারপর সেই যে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো আবার ধোয়া কোটা বাছা করতে হবে। তো বড় মাছগুলো ধুয়ে কুটে নিয়েছিলাম, আর ছোট মাছগুলোকে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ কি মানে ছোট মাছ তো তাড়াতাড়ি আর কি একটু নষ্ট হয়ে যায়, পচে যায়, যার কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বলি কখন সময় হয় কি না হয়, আজকে যদি সময় না হয় আবার কালকের করবো, এরকমও। ছোট মাছ এনেছিল টমেটো দিয়ে রান্না করার জন্য, তাই ভাবলাম এখন কুটে নিই। আর জিশাদকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিত, তাইও ভিডিও করে দিয়েছে। তারপর আমি ওকে বললাম জায়ানকে একটু নিয়ে আয়, সময় হয়ে গিয়েছে। ওর তো 12:50 ছুটি হয়। তো আমি এদিকে অপেক্ষা করছিলাম জায়ান কখন আসবে, আর এদিকে দেখুন এসে গিয়েছে। তারপরে চলে এসেছি একেবারে জায়ানকে গোসল টোসল করিয়ে নিয়ে, আর একটু ওকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। সাজিয়ে গুছিয়ে বলতে আর কি, একটু ক্রিম, একটু লোশন, যেগুলো শীতকালে না মাখলে নয়, সেইগুলোই আর কি। তারপরে আমি একেবারেই ওকে ফুল হাতা জামা পরিয়ে এবারে ওকে একটু নিমকি খেতে দেবো, দিয়ে আর টিভিটার সামনে বসিয়ে দেবো, একটু কার্টুন দেখুক। ও টিভি দেখবে, আর আমি তারপরে বাদবাকি কাজগুলো সেরে নেব। বাদবাকি কাজগুলো সেরে গোসল করে একেবারে চলে এসেছি। এবার ওকে একটু খাইয়ে নিই। ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। চলে এসেছি একেবারে সন্ধেবেলা। জায়ানকে পরিয়ে নিচ্ছি, আর এদিকে একটু সবজি কেটে নিচ্ছি আবার কালকের রান্নার জন্য। আর মনটা ভীষণ খারাপ ছিল, ওই জন্য কোনো ভিডিও করিনি। খারাপ এই কারণে, হাজব্যান্ড বলেছিল যে তাড়াতাড়ি ফিরবে, কিন্তু ওর কাজ পড়ে গেছে, ও ফিরতে পারেনি। তো ভেবেছিলাম রাসের মেলাতে যাব, কিন্তু যাওয়া হলো না। এবছরে বোধহয় আমার আর রাসের মেলায় যাওয়া হবে না। প্রতি বছর যাই তো, আজ একদম ছোট থেকে গিয়ে অভ্যাস, ওই জন্য না গেলে মনটা বড্ড খারাপ লাগে। বছরে একবার হয় রাসের মেলা, তাই আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন।